আজকে আমি তোমাদের সিলেবাসে যে বাংলা নাটক রয়েছে সিরাজদৌলা, এই নাটক থেকে তোমাদের পরীক্ষায় 4 নম্বরের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমাদের প্রশ্ন থাকবে দুটি। তোমাদের এই নাটকটাকে মনে রাখার জন্য আমি তোমাদেরকে জাস্ট 5টা পয়েন্ট বলে দেব। তোমরা যদি এই 5টা পয়েন্ট ধরে ধরে দু একবার রিডিং ভালো করে পড়তে পারো, তাহলেই তোমরা সমগ্র নাটকটাকে মনে রাখতে পারবে। এর পাশাপাশি তোমাদেরকে আমি মাত্র 5টি প্রশ্ন জানিয়ে দেব, যেই 5টা প্রশ্ন তৈরি করতে পারলেই সেকেন্ড সাবমিটিভ বলো, টেস্ট বলো এবং ফাইনালে বলো, সেখান থেকে তুমি একটা প্রশ্ন কমন পাবেই পাবে। আর যারা রিস্ক নিতে চাইছো না, তোমাদের জন্য না হয় আমি এক্সট্রা আরও দু একটি প্রশ্ন জানিয়ে দেব। কাজেই আজকের এই ভিডিওটা শুধুমাত্র সাজেশনের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সমগ্র নাটকটাকে মনে রাখার যে 5টা পয়েন্ট তোমাদের বলে দেব, সেই 5টা পয়েন্ট তুমি ধরে ধরে জাস্ট একবার টেক্সটটাকে ভালো করে পড়ো, তুমি সমগ্র নাটকটাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে পারবে। কাজেই আজকের ভিডিওটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমার যদি ভালো লাগে তবেই তুমি ভিডিওতে লাইক কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখো। চলে আসবো সরাসরি প্রশ্নতে। তোমরা প্রথমেই কিছু চরিত্রকে ভালো করে পয়েন্ট আকারে তৈরি করো। নাটকের কেন্দ্রীয় চরিত্র সিরাজদৌলা, মির্জাফর ভালো করে তৈরি করো। এর পাশাপাশি তোমরা দেখবে ঘসেটি বেগমের চরিত্রটা। তোমাদের আমি এখানে একটা কথা বলি, তোমাদেরকে সরাসরি হয়তো প্রশ্ন না করে তোমাদেরকে হয়তো বলল বা টেক্সটের কোনো একটা অংশকে তুলে দিয়ে বলবে এই উক্তির আলোকে বক্তার চরিত্র নিরূপণ করো। মোস্ট ইম্পর্টেন্ট এই 3টি চরিত্র তোমাকে ভালো করে প্র্যাকটিস করতেই হবে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সিরাজদৌলা। দ্বিতীয় প্রশ্ন, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। কাদের কাছে এই ক্ষমা প্রার্থনা এবং কেন এই ক্ষমা প্রার্থনা? প্রশ্নকে ঘুরিয়ে বলতে পারে যে তোমাদের কাছে আমি লজ্জিত, বক্তা কাদের কাছে কেন লজ্জিত? খুব গুরুত্বপূর্ণ। তোমরা স্টার চিহ্নগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য করবে। আমি 5টা স্টার চিহ্ন দিয়েছি এই দ্বিতীয় প্রশ্নতেও। মোস্ট ইম্পর্টেন্ট অংশ তোমাদের জন্য। তোমাদের যেমন আমি প্রথমেই বলেছিলাম যে আমি এই নাটকটাকে 5টা পয়েন্ট বলবো, যে পয়েন্টের মাধ্যমে তোমরা সমগ্র নাটকটাকে মনে রাখতে পারবে। 1 নম্বর পয়েন্ট করে তোমরা পড়বে, প্রথমেই আমরা দেখেছি নবাব সিরাজদৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে প্রতিনিধি ওয়াটসের বিরোধিতা। এই অংশটা তোমরা প্রথমে খুব ভালো করে তৈরি করো। পয়েন্টটা কি বললাম? ইংরেজ প্রতিনিধি ওয়াটসের সঙ্গে নবাবের বিরোধিতা। প্রথম পয়েন্ট, তোমরা এই অংশটা ভালো করে তৈরি করো। এই অংশ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম। দ্বিতীয় পার্ট, যেটা তোমাদেরকে আমি প্রশ্নতে দিয়েছি, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। মসিয়ে লায়ের কাছে নবাব যে ক্ষমা প্রার্থনা চেয়েছে, এই অংশটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ। তোমরা দ্বিতীয় পয়েন্ট করে এই অংশটাকে মনে রাখো এই পার্টটার জন্য, যে নবাব সিরাজদৌলা ফরাসি সেনাপতি মসিয়ে লায়ের কাছে ক্ষমা প্রার্থনা চেয়েছেন। আজকে যখন মসিয়েলা নবাবের কাছে এসেছিল সাহায্য করার জন্য, নবাব তখন তাদেরকে কি বলেছিল যে পরপর আমরা 2টো যুদ্ধ করেছি, আমার সভাসদরা আর নূতন করে কোনো যুদ্ধ করতে রাজি নয়, যুদ্ধে আমার অনেক অর্থ ও সৈন্য মারা গিয়েছে, তাই তারা এই মুহূর্তে যুদ্ধ করতে রাজি নয়, আমি তোমাকে সাহায্য করতে পারছি না, এই জন্য তুমি আমাকে ক্ষমা করো। এই অংশটা মোস্ট ইম্পর্টেন্ট নাটকের। তৃতীয় পয়েন্টটা কিন্তু এই নাটকের একবারে প্রধান বিষয়বস্তু আমি বলবো। সেটা কি না, নবাবের সঙ্গে অন্যান্য সভাসদদের যে একটা বাক বিতণ্ডিতা লেগে গিয়েছিল, তর্ক লেগে গিয়েছিল, এই অংশটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে 3 নম্বর তোমরা পয়েন্ট করে পড়বে, নবাবের সঙ্গে অন্যান্য সভাসদদের বিতর্ক। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে তোমরা ভালো করে তৈরি করবে। আর কত হেয় করতে চান আপনারা,
আপনারা বলতে কাদের কথা বলা হয়েছে, তারা কাকে কিভাবে হেয় করতে চান, মোস্ট ইম্পর্টেন্ট। এই অংশ থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আমি যদিও এই প্রশ্নগুলোকে একসঙ্গে দিয়েছি, তবুও তোমাদের এই প্রশ্নটাকে আমি বলবো একটু টাচ করে যেতে। কেন বলছি তোমরা দেখো, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন, কে কাকে এ কথা বলেছেন এর তাৎপর্য লেখো। এই প্রশ্নকে ঘুরিয়ে বলতে পারে যে এই দুর্দিনে আপনারা আমাকে ত্যাগ করবেন না, কিংবা এই প্রশ্নকে ঘুরিয়ে বলতে পারে যে বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা। এই প্রশ্নটাকে ঘুরিয়ে আসতে পারে জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তগামী, একদিন আপনারা আমার বিচারে বসবেন। এই এতগুলো প্রশ্ন, এই প্রশ্নকে ঘুরিয়ে আসতে পারে আজ আমি ধন্য, যখন সমস্ত সভাসদরা বলেছিল যে ঠিক আছে আমরা আপনার সঙ্গে আছি, যুদ্ধ করতে যাব। নবাবের সেই কথার পরিপ্রেক্ষিতে নবাব যখন বলেছিল যে আপনারাও ভুল করেছেন, আমিও ভুল করেছি, আগে বাংলার মান সম্মান রক্ষা করুন, তারপর যদি মনে হয় আমার বিচারে বসবেন, যদি আপনাদের মনে হয় আমি অযোগ্য, আমি সিংহাসন ছেড়ে দেব। তারপর কিন্তু মির্জাফর, রাজবল্লভ সবাই বলেছিল যে আমরা তাহলে সম্রাটের সঙ্গে আছি। এই কথাটা শোনার পর সে বলেছিল আজ আমি ধন্য। এই যে অংশগুলো আমি বললাম, 3 নম্বর তোমরা পয়েন্টে পাবে। পয়েন্টটাকে আমি আবার বলছি, নবাবের সঙ্গে সভাসদদের বাগবিতণ্ড বা বিতর্ক যে বেঁধেছিল, এই পয়েন্টটার মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে। যদিও এই অংশ থেকেই 2026-এ একটা প্রশ্ন এসেছিল যে জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তগামী, একদিন আপনারা বিচারে বসবে। আমি তোমাদের বলবো এই অংশটা তোমরা খুব ভালো করে তৈরি করবে। 4 নম্বর তোমরা পয়েন্ট করবে কি, এরপরেই আমরা দেখেছি ঘসেটি বেগম এসে নবাবকে কিন্তু অভিসম্পাত দিয়েছে। সে মনে মনে চাইছে সিরাজের পতন হোক, সিরাজ সিংহাসনচ্যুত হোক। এই যে ঘসেটি বেগমের অভিশাপ, তোমরা এই অংশটাও ভালো করে তৈরি করবে। তুমি 4 নম্বর পয়েন্ট করো ঘসেটি বেগমের অভিশাপ কাকে দিয়েছিল, নবাবকে। ঠিক আছে, লাস্ট পয়েন্ট তুমি করো 5 নম্বর পয়েন্ট কি, নবাবের স্ত্রী লুৎফার সঙ্গে নবাবের সাক্ষাৎকার বা কথোপকথন। 5টা পয়েন্ট তুমি এইভাবে তৈরি। প্রথমে তোমাদেরকে বললাম যে ইংরেজ প্রতিনিধি ওয়াটসের সঙ্গে নবাবের বিরোধের কারণ, এই অংশটা তোমরা ভালো করে তৈরি করো, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম। দ্বিতীয় অংশটা খুব গুরুত্বপূর্ণ, মসিয়েলা, ফরাসি সেনাপতি মসিয়েলায়ের কাছে নবাব ক্ষমা প্রার্থনা চেয়েছে তাকে সাহায্য করতে না পারার জন্য। মোস্ট 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 ইম্পর্টেন্ট। 3 নম্বর তোমরা পয়েন্ট করবে যে নবাবের সঙ্গে অন্যান্য সভাসদদের যে বাগবিতণ্ড, যে বিতর্ক তৈরি হয়েছিল, এই পয়েন্টটা ভিভিআই তোমরা তৈরি করো। এইখানেতে একটা প্রশ্ন আছে তোমাদের জন্য, মোস্ট ইম্পর্টেন্ট, আমি রেখেছি তোমাদেরকে, পরে সেই প্রশ্নটা জানিয়ে দেব। দেখবে সেই প্রশ্নটা সেকেন্ড সাবমেটিভে ম্যাক্সিমাম স্কুলেতে আসবেই আসবে। পলাশী রাক্ষসী আজ সে কার রক্ত চায়, মোস্ট ইম্পর্টেন্ট অংশ সেকেন্ড সাবমেটিভ পরীক্ষার জন্য। ওকে, তারপর তোমাদেরকে কি বললাম যে ঘসেটি বেগমের অভিশাপ, আর 5 নম্বর পয়েন্টে বলেছে কি স্ত্রী লুৎফার সঙ্গে নবাবের কথোপকথন। এই 5টা পয়েন্ট করে জাস্ট একবার নাটকটাকে বুঝে পড়ো, তোমাদের প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা অংশ তোমাদের মাথার মধ্যে থাকবে। তার ফলে যাই প্রশ্ন হোক না কেন তোমরা টু দা পয়েন্টে উত্তর লিখে আসতে পারবে। ওকে, প্রশ্নগুলো জানিয়ে দিই। মাত্র 15টি মাস আমি রাজত্ব করেছি লুৎফা, এই যে বললাম লাস্ট পয়েন্ট, লুৎফার সঙ্গে নবাবের কথোপকথন, এই অংশটা খুব ভালো করে তৈরি করো। লুৎফাকে 15 মাসের রাজত্বের অভিজ্ঞতাটি কেমন ছিল। তোমরা প্রশ্ন করবে এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। ওই যে প্রথমে যেটা বললাম, ওয়াটসের সঙ্গে নবাবের বিরোধিতা, কিংবা এই প্রশ্নকে ঘুরিয়ে বলতে পারে বাংলায় আমি এমন আগুন জ্বালাইব গঙ্গার জল দিয়েও তা নেমা পারবে না, এর তাৎপর্য কি। তোমরা প্রশ্ন করবে নবাবের নিমক আমরা বৃথা খাই না, এ কথা তাদের মনে রাখা উচিত। এই যে বললাম 3 নম্বর পয়েন্টটা, নবাবের সঙ্গে অন্যান্য সভাসদদের যখন বাগবিতণ্ডিতা লেগে গিয়েছিল, সেই সময়
এক শ্রেণীর মানুষ যারা বলেছিল আমরা নবাবের পক্ষে আছি, সেখানে মির্জাফর বা রাজবল্লভ রায়দুল্লভ নাই থাক, আমরা কিন্তু নবাবের নুন খেয়েছি, তাকে কখনোই ছেড়ে যাব না। এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা মোস্ট ইম্পর্টেন্ট যেটা বললাম, সেকেন্ড সামেটিভ এবং টেস্টে ম্যাক্সিমাম স্কুলেতে এই প্রশ্নটা আসবেই আসবে। তোমরা চ্যালেঞ্জ করে বলছি, এখন না হয় পরীক্ষা দিয়ে আসার পর কমেন্ট করবে যে এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় এসেছিল কিনা। জানি না আজ কার রক্ত সেই চায়, পলাশি, রাক্ষসী পলাশি, বক্তাকে এই মন্তব্যের কারণ কি? এই প্রশ্নকে আবার হয়তো ঘুরিয়ে বলতে পারে যে হিন্দু মুসলিমের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমের পরিচয় দাও, অর্থাৎ সিরাজের চরিত্র তুমি লিখতে পারবে। নেক্সট তোমরা প্রশ্ন করো জাহাপনা, নিচের এই আস্পর্ধা কাকে কেন নিজ বলা হয়েছে? সেই বাক বিতণ্ড যখন লেগে গিয়েছিল নবাবের সঙ্গে অন্যান্য সভাসদদের, ঠিক আছে। তোমরা প্রশ্ন করো ঘরে বাইরে এই বাক্য জ্বালা আমি আর সইতে পারি না, কাকে বলেছিল? লুৎফাকে বলেছিল। কে বলেছিল? নবাব। নবাবের সঙ্গে তার স্ত্রী লুৎফার যখন কথাবার্তা হচ্ছিল, সেই অংশটা তুমি যদি ভালো করে তৈরি করতে পারো, সেখান থেকেই তুমি এই প্রশ্নের উত্তর তৈরি করতে পারবে। প্রশ্ন কি আছে? ঘরে বাইরে এই বাক্য জ্বালা আমি আর সইতে পারি না। ঘরে বাইরে বলতে বক্তা কি বুঝিয়েছেন? কোন বাক্য জ্বালা বক্তাকে সহ্য করতে হয়েছিল? এই যে তার নামে আত্মীয় পরিজন থেকে শুরু করে তার যারা সভাসদগণ, তার যারা প্রত্যেকের চোখে নবাবকে খারাপ করে দিয়েছিল, এই অংশটা কিন্তু তোমাকে অবশ্যই এখানে উল্লেখ করতে হবে। নেক্সট তোমরা প্রশ্ন করবে এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। কে কোন দরবার ত্যাগ করবে? এই প্রশ্নটা আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে তোমাদের যে প্রথম অংশটা রয়েছে নবাবের সঙ্গে ইংরেজ প্রতিনিধি ওয়াটসের যে বিরোধিতার কারণ, এই অংশটা কিন্তু 2026-এ চলে এসেছিল। কাজেই তোমরা এই অংশটাকে বাদ দিয়ে বাকি যে 4টে পয়েন্ট বললাম, বিশেষ করে মসিয়ে লায়ের কাছে ক্ষমা প্রার্থনা এবং তোমার অন্যান্য সভাসদদের মধ্যে যে বিতর্ক আর নবাবের সঙ্গে স্ত্রী লুৎফার কথোপকথন, এই 3টে অংশ তোমরা খুব ভালো করে বুঝে তৈরি করে নাও। এখান থেকেই তোমরা 100% কমন পাবেই পাবে, এতটাই তোমাদেরকে আমি জোর দিয়ে বলছি। আর তোমাদেরকে আমি একটা লাস্ট প্রশ্ন দিয়েছি, এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেই ঘসেটি বেগমের সঙ্গে যখন নবাবের কথোপকথন হচ্ছিল, ঘসেটি বেগম যখন নবাবের সর্বনাশ চেয়েছিল, তাকে যখন অভিশাপ দিচ্ছিল, সেই অংশের প্রশ্ন হচ্ছে এইটা। এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেই দিন, যেই দিন নবাব সিংহাসনচ্যুত হবেন, সেই দিনের কথাই কিন্তু এখানে বলা হয়েছে। প্রতিহিংসার কারণ কি, প্রতিহিংসা কিভাবে পূর্ণ হবে? এই প্রশ্নকে আবার ঘুরিয়ে আসতে পারে ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো। কিংবা প্রশ্নকে বলতে পারো লুৎফা, বলতে পারো ওই ঘসেটি বেগম মানব না দানবী। তোমাদেরকে আমি মোট 12টা প্রশ্ন বললাম, ঠিক আছে, কিন্তু তোমাদের ভিডিওতে আমি প্রথমে বলেছিলাম 5টা প্রশ্ন এবং 5টা পয়েন্ট বলে দেব। তোমাদেরকে অলরেডি 5টা পয়েন্ট বলে দিয়েছি। এইবার এই 12টার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 5টা প্রশ্ন তোমাদেরকে আমি দাগ নম্বরগুলো দেখিয়ে দিচ্ছি, একটু নোট ডাউন করে নাও। 1 নম্বর প্রশ্নটা, 2 নম্বর প্রশ্নটা, 3 নম্বর প্রশ্নটা, 6 নম্বর প্রশ্নটা, 8 নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, আর 10 নম্বর প্রশ্ন। এই তোমরা 5-6টি প্রশ্ন ভালো করে তৈরি করে নাও। তোমাদেরকে আমি কথা দিচ্ছি এখান থেকেই তোমরা সেকেন্ড সামেটিভ বলো, টেস্ট বলো কিংবা ফাইনাল 100% কমন পাবে। আর আমি তোমাদেরকে যে পয়েন্ট ধরে ধরে পড়তে বললাম, ওই পয়েন্ট ধরে তুমি যদি প্রশ্নগুলো তৈরি করতে পারো, তুমি নিশ্চিত থাকতে পারো নাটক থেকে যেমন করে যত ঘুরি পেঁচিয়ে প্রশ্ন হোক, তুমি সেই প্রশ্নটাকে টু দ্য পয়েন্টে উত্তর লিখে আসতে পারবে। কেমন লাগলো আজকের এই আলোচনার সঙ্গে প্রশ্ন একটু কমেন্ট করে জানাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখো।